আসসালামু আলাইকুম সুপ্রিয় সরিষা চাষি ভাইরা, আপনারা অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রাস্তায় ভালো আছি। এই নতুন নিয়মে আমি সরিষার খুবই যাতে ভালো ফলন হয় বা রোগমুক্ত হয়, সরিষার চাষ করে যাতে আপনারা ফলন বেশি পান, এ বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি সুপ্রিয় দর্শক। আর ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, দেখলে সব বুঝতে পারবেন যে সরিষায় কি কি কীটনাশক, কি কি ওষুধ ব্যবহার করলে আপনি সরিষা সব থেকে ভালো ফলন পাবেন, প্লাস আপনার সরিষায় লাভবান হবেন। আর যেসব রোগ বালাই হয় এগুলো আপনার দমন হবে। তো সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আপনার জ্যাজ, এটা হলো জ্যাজ। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়বার স্প্রে করবেন সরিষার, সেই সরিষার ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এই সরিষার প্রথমে দেখছেন যে জ্যাজ, প্রথমে সরিষা যখন আপনার বের হই আপনার ফুল আসার সময় হবে, আপনি যে সরিষায় চাষ করেন না কেন ফুল আসার সময় হবে, সেই সময় আমরা দেখা যাচ্ছে ধানের ভুঁয়ে অনেক সময় সরিষা বুনি, অনেক সময় চাষ করে বুনি। আপনার নিচের ছত্রাকের আক্রমণ বা আপনার কারেন্ট পোকার আক্রমণে আপনার সরিষা কিন্তু আপনার রোগাক্রান্ত হয়, ফল চিটি চিটি হয়, ফলে ভালো দানা আসে না, ফুল ভালো থাকে না। তো এই বিষয়ের উপরে আমি যে ওষুধগুলো দেখাবো সেই ওষুধগুলো সঠিক নিয়মে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনার সরিষা খুবই ভালো ফলন পাবেন। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই জ্যাজ 16 লিটার পানিতে 50 গ্রাম। আর এ হলো আপনার প্লেনাম, দেখতে পাচ্ছেন প্লেনাম, এটা 16 লিটার পানিতে আপনার 10 গ্রাম। এই হলো আপনার দুটো ওষুধ একসাথে মিশা আমরা স্প্রে করব। প্রথম আপনার একসাথে মিশায় দুটো ওষুধ প্রথম স্প্রে সরিষার নতুন যে নিয়মে আমি ওষুধ ব্যবহার করার কথা বলছি, এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা স্প্রে করে দেবো। স্প্রে করার পরে যখন আপনার আরও যেতে এরকম রোগ বালাই বা গাছের চেহারা যেতে আপনার সরিষার খারাপ লাগে দেখতে, তাহলে এই ওষুধই আবার আমরা করব কি আরেকবার স্প্রে করে দেবো। তাহলে দেখবেন যে আপনার সরিষার কোনো ধরনের আর কোনো রোগ বালাই আর থাকবে না। এইবার আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে সরিষার মাঠে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার ফুল আসা শুরু হয়ে গেছে। এইবার এই ফুল পর্যায়ে আমরা এটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আপনার ভলিউম ফ্ল্যাক্সি, এই হলো ভলিউম ফ্ল্যাক্সি। এইটা 16 লিটার পানিতে আমরা 8 মিলি। আর আপনার এই অ্যামিস্টার টপ, সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হলো অ্যামিস্টার টপ, এটা 16 লিটার পানিতে আমরা 16 মিলি। এই দুটো ওষুধ দিয়ে আমরা স্প্রে করব। যদি ওই সময় খুবই কুয়াশা বা খুবই আপনার কুয়াশা মেঘচ্ছন্ন বা কুয়াশার আক্রমণ বেশি থাকে, তাহলে আমরা জ্যাজ সহ আবার জ্যাজ লিটারে 2 গ্রাম হারে 16 লিটার পানিতে 32 গ্রাম, এই তিনটা ওষুধ একসাথে মিশে আমরা ফলের ছড়ি হওয়া পর্যন্ত, সুপ্রিয় দর্শক মনে করেন পুরা সরিষার গাছে যখন আপনার ফলের ছড়ি হওয়া পর্যন্ত আমরা 2 বার স্প্রে করব। আপনার 10 দিন পর পর 2 বার স্প্রে করব। যখন আপনার পুরা ফল যখন ছড়ি হয়ে যাবে, সেখন আমরা ওই ফল মোটা করার জন্যে ফলের ওজন দানা, সরিষার দানা আপনার খুব মোটা মোটা করতে হলে, ফলন আরও বাড়াতে গেলে আমরা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এ হলো আপনার পোটোজিন। দেখেন এ হলো পোটোজিন, এটা লিটারে 2 গ্রাম হারে আমরা স্প্রে করে দেবো দানা পর্যায়ে, ফলের দানা পর্যায়ে। এই পোটোজিন, অ্যামিস্টার টপ আর ভলিউম ফ্ল্যাক্সি, এই ভলিউম ফ্ল্যাক্সি, এই তিনটা ওষুধ দিয়ে আমরা আবার স্প্রে করব। আবার ওই সময় যদি কুয়াশাও থাকে তাহলে আর একবার জ্যাজ। তো এই যে 4টা ওষুধ দানা পর্যায়ে একবার মারব। আর আপনার হলো আপনার ফুলে, ডগমগ ফুলে মারব, আমরা পোটোজিম মারব না। খালি আপনার ফুলের সময় আমরা ভলিউম ফ্ল্যাক্সি, অ্যামিস্টার টপ আর এই জ্যাজ একদম যখন সরিষার ডগমগ ফুল হবে সেই ফুলে। আর আপনার প্রথমে যে আপনার স্প্রে জ্যাজ আর প্লেনাম। সুপ্রিয় দর্শক, এই যে ওষুধগুলো আমি আপনাদের দেখালাম, এটা দেখা যাচ্ছে বিঘাতে আপনার খুব জোর হলে আপনার 2000 থেকে 2500 টাকা
আপনার খরচ হবে, কিন্তু আপনার সরিষা এমনি যদি হয় আপনার 5 মণ, আপনার হবে 8 মণ। এটা আপনি এই নিয়মে আপনি ওষুধগুলো স্প্রে করেন, দেখেন আপনার ইনশাআল্লাহ আপনার সরিষা খুবই ভালো ফলন পাবেন। আবার আপনার সরিষায় দেখা যাচ্ছে কাঠিও ভালো হবে, সরিষার দানাও ভালো হবে, তেলও ভালো হবে। আবার আপনার ব্যাপারীর কাছে যদি আপনি সরিষা বেচতে যান তাও আপনার বেশি দাম পাবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। আর আমাকে যদি আপনারা সাপোর্ট না করেন ভাই, আমি আপনাদের পাশে থাকতে পারবো না। তো সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত আমি রাখলাম। তো এই নিয়মে আপনারা ব্যবহার করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।